আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা এই আর্ক এক্সাম্পলটার দুইটা বার বের করার চেষ্টা করেছি, Sfd and Bmd, সেটা হচ্ছে AB and BC বার, এবং এই ভিডিওতে আমরা CD and DE বারটা বের করার চেষ্টা করব। সো আগের ভিডিওতে আমরা কতটুকু করেছি সেটা একটু তোমাদেরকে আবার রিকল করে দিচ্ছি। দেখো এই যে এতটুকু এই বারটা ড্র করেছিলাম। সো এবার আমরা শুরু করবো CD বার দিয়ে। তো সিডি বারটা এই ফ্রেম আর আমার আর্কের ভিতরে যে ডিফারেন্স সেটা হচ্ছে এই যে দুইটা বডি, এইখানে তুমি দেখো এরা কি ভি শেপে মিলেছে। সো এই ভি শেপের কারণে তাদের যে ফোর্সটা সেটা আসলে চেঞ্জ হয়ে যায় এবং ওইভাবে ওই ভি শেপ করেই তাদের ফোর্সটা চেঞ্জ হয়ে যায়। এখন তুমি বলতে পারো ভাই আমি তো এবিটা যেভাবে বের করেছি আমি ডিটা ওভাবে বের করতে পারি। নো ডাউট তুমি অবশ্যই পারো, আমরা ওভাবেই করব। এবং বিসিটা যেভাবে বের করেছি সিডিটা ওভাবে বের করতে পারি, আই মিন ডি থেকে সিডিতে কনভার্ট করে নিব। আমি বলবো অবশ্যই তুমি পারো, বাট পরীক্ষায় সামহাও যদি তোমার কাছে চেয়ে বসে যে বিসি আর সিডিটা ড্র করো, তখন তুমি কি করবে? তুমি কি এবি একটা ড্র করে বিসি একটা ড্র করে সিডি একটা ড্র করবে, নাকি এবি থেকে বিসি নেবে ডি থেকে সিডি নেবে? তুমি কি তখন তোমাকে চারটা ডায়াগ্রাম ড্র করতে হচ্ছে। এক একটা ডায়াগ্রাম ড্র করতে হলে খুব কম যদি ধরি তাহলেও তোমার 3 থেকে 4 মিনিট সময় চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তুমি আসলে এত সময় পাবে না পরীক্ষার হলে। সো ট্রাই করবো আমরা যত ইজিতে করা যায়। সো দ্যাটস ওয়াই বিসি থেকে সিডিতে কীভাবে কনভার্ট করা যায় খুব ইজিতে, আমরা সেটা আজকে দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে ভ্যালুগুলো কত ছিল। দেখো এই বরাবর যে ভ্যালুগুলো ছিল সেটা হচ্ছে 9.6, আমার এই দিক বরাবর ছিল হচ্ছে 9.6 এভাবে, আর এই দিক বরাবর যে ফোর্সটা সেটা ছিল 7.2। আমরা জানতাম যে আমাদের ফোর্সগুলোর কনভার্সন কীভাবে হয়, আমাদের ফোর্সগুলোর কনভার্সন হয় হলো ভি শেপে। সো যেটা যেভাবে আছে, তো 9.6 এর জন্য কনভার্সনটা হবে এভাবে, এটা 9.6 হলে এই বরাবরে কী হবে, এটা 9.6 হবে। আর এটা 7.2 হলে এটারও যে কনভার্সন ভি শেপে হবে সেটা ভি শেপ এভাবে হচ্ছে 7.2, তাই তো ভি শেপে হবে। যেটা যেদিকে আছে যেদিক বরাবর, এটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এটাও অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এটা বডির দিকে যাচ্ছে, এটাও বডির দিকে যাবে, শেষ। সো এখানে কি হচ্ছে, এটা দেখো 9.6 আর 7.2, তাহলে 7.2 যাবে এই দিকে, তাই তো 7.2, হ্যাঁ 7.2 যাবে হচ্ছে এই দিকে যাচ্ছে, তার মানে 7.2 হিসাব অনুযায়ী যাওয়ার কথা এই দিকে 7.2। ওকে, এখন তোমাদের মনে হতে পারে ভাই আমার ডায়াগ্রামটা কেমন যেন উল্টা উল্টা মনে হচ্ছে, বাট তুমি যদি মেইন যে ফিগারটা দেখো তাহলে তোমার এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এইখানে যে কনভার্সনটা এই পাশ থেকে যে ফোর্সটা আছে সেই ফোর্স যাবে এই বরাবর, অর্থাৎ 9.6 আসলে এই যে এখানে যদি দেখো তুমি এই ফোর্সটা যাবে কি এই বডির উপরে। আমি কিন্তু এখানে যে ডায়াগ্রামটা ড্র করছি সেটা কিন্তু এই পাশ থেকে দেখছি, আমি এই পাশ থেকে দেখার চেষ্টা করছি। সো দ্যাটস ওয়াই আসলে ডায়াগ্রামটা আমার এরকম হয়েছে। সো এই 9.6 যাবে এটার ভিতর দিয়ে, 9.6 এটার ভিতরে দিয়ে গেছে, এবং 7.2 এইদিকে যাচ্ছে এই বরাবর, সো এইদিকে যাবে সে এই বরাবর। সো দ্যাটস ওয়াই এখানেও কি যাচ্ছে সে এই বরাবর, আই মিন শেয়ার বরাবর চলে যাচ্ছে। আরেকটা যদি সোজা আরোভাবে বলি, যেটা শেয়ার আছে আগেরটা ডায়াগ্রামের জন্য সেটা এই ডায়াগ্রামে শেয়ার থাকবে, যেটা এক্সিয়াল আছে এই ডায়াগ্রামের জন্য সেটা এক্সিয়ালে হয়ে যাবে এই ডায়াগ্রামে, মানে কোনো চেঞ্জ হবে না। সো এবার আরেকটা জিনিস কি আছে এখানে দেখো, এই পুরো ডায়াগ্রামটায় আমার এই পুরো পার্টটা জুড়ে একটা ইউডিএল আছে, বাট ইউডিএলের ভ্যালুটা কি, আগেরটাতে যে ইউডিএলের ভ্যালু ছিল এটাতে ইউডিএলের ভ্যালু কি আছে, সেম আছে। সেম হলে তাহলে কি হচ্ছে, এইটা 48 কাজ করতেছে এই নিচে এই পারপেন্ডিকুলার একদম সরাসরি ভার্টিক্যালি, তাহলে এই বরাবর একটা ফোর্স কাজ করবে সেটা কত 38.4, আর এই বড় একটা ফোর্স কাজ করবে 28.8। তোমরা না বুঝে থাকলে আগের পার্টটা আবার রিভাইন্ড করে দেখতে পারো। ওকে, সো সেটাও বসিয়ে দিচ্ছি আমি। আর আমি যেহেতু এই পাশ থেকে দেখতেছি তার মানে ফোর্সটা লাগবে কোথায়, বিপরীত দিকে, অর্থাৎ আমার ফোর্সগুলো আমি এভাবে বসিয়ে দিতে পারি এই পাশ থেকে, যেহেতু আমি দেখছি এই পাশ থেকে এটা হচ্ছে 38.4, আর এই দিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে 28.8। এবার আসো আমি কি করবো, আমি কিন্তু এখানে টোটালটাতে ব্যাক ক্যালকুলেশন করবো, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে, আমরা নর্মালি লেফট সাইড থেকে রাইট সাইডে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করে থাকি। তাহলে কি হচ্ছে, সাইন কনভেনশন সবার ফার্স্টে এএফডি কি হচ্ছে দেখো তো, এএফডি এই পয়েন্টের জন্য কত হচ্ছে 9.6 আছে, এটা বডির ভিতরে ঢুকে যাচ্ছে, এবং 9.6 কি হচ্ছে বডির ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা সাইন কনভেনশন অনুযায়ী জানি এটা নেগেটিভ, তার মানে এই পয়েন্টে কত ভ্যালু হচ্ছে, এই পয়েন্টে এটা শুরু হচ্ছে 9.6 দিয়ে, এবং সেটা কি নেগেটিভ। এক্সের ভ্যালু তো অবশ্যই, যদি এটা 9.6 দিয়ে শুরু হয় তাহলে এটা 9.6টা কী হবে আমার নেগেটিভ ভ্যালু, তাই তো। আচ্ছা, যদি 9.6 এটা নেগেটিভ হয় তাহলে এখন আমি এটার জন্য কি ভ্যালু পাচ্ছি বলো তো, এটার জন্য আমি যে ভ্যালুটা পাবো সেটা আসলে তুমি বুঝতে পারছো খুব সহজে, যে তুমি এই দিক থেকে দেখছো, তাই না, তুমি এই দিক থেকে দেখছো। মনে রাখতে হবে
এই দিক থেকে দেখলে যেটা যোগ হইতো, উল্টা দিক থেকে দেখলে সেটা কী হবে, বিয়োগ হবে। বিয়োগ হওয়া মানে কি, এই 9.6 নেগেটিভ, তার সাথে বিয়োগ কত হবে 28.8, তাহলে আমার 9 বিয়োগে কী হয়, যোগ হয়। তাহলে 9.6 আর 28.6 কী হবে, যোগ হবে, এবং এটা কাজ করবে কোথায়, লাস্ট পয়েন্টে। সো লাস্ট পয়েন্টে যে এটা মিলে কত হবে, 38.4 তৈরি করবে, এবং সেটা নেগেটিভ 38.4। আই হোপ আমরা বুঝতে পারছি যেটা আসলে একটু ইনক্লাইন্ড, এবং এটা কীভাবে মিলবে, এটা ইনক্লাইন্ড লাইনে মিলবে, কারণ আমরা এটা কী থেকে নিয়েছি, একটা ইউডিএল থেকে নিয়েছি। তারপরে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র শেষ। তারপর আসলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। শেয়ার ফোর্স এখানে কি, সাইন কনভেনশন কি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড পজিটিভ, এই পাশে কি আছে, ডাউনওয়ার্ড, তার মানে এই 7.2টা কি, পজিটিভ 7.2, এবং পজিটিভ 7.2 এখানে কি আছে, আপওয়ার্ড। দেখো আপওয়ার্ড, আমি আপওয়ার্ড যদি এখানে বলি, তার মানে আমি যদি লেফট সাইড থেকে এটাকে আপওয়ার্ড হলে পজিটিভ ধরি, তার রাইট সাইড থেকে আপওয়ার্ড হলে কি, নেগেটিভ হবে। তার মানে পজিটিভ 7.2 থেকে 38.4 কি যাবে, বাদ যাবে। বাদ গেলে কত থাকবে, 38.4 বাদ দিলে 31.2 থাকবে, এবং 31.2 সেটা কি, নেগেটিভ 31.2, তাহলে এই বরাবর আমি পাবো নেগেটিভ 31.2, আর এখানে 7.2, 31.2 এটা যদি আমরা ভ্যালুগুলো আগের মতো করে বের করতে চাই, আমরা যেভাবে আগেরটাতে আমরা ওই তার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করেছিলাম, তখন 7.2 এর পার্টটাতে হয়েছিল 0.94, আর এই পার্টটাতে কত হবে, এই পার্টটাতে হবে 4.06। ড্র করে ফেললাম। এরপর আসো বেন্ডিং মোমেন্ট। আমার এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত ছিল বলো তো, এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ছিল আমার 0, তাই তো 0। এবার আমি এখান থেকে আসি, এক এক করে যোগ করে আসবো, বা এইখান থেকে না আসলে তুমি যেহেতু শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা ড্র করে ফেলেছো, আর এখানে তুমি 0 হচ্ছে জানো, তুমি এখান থেকেও কিন্তু আসলে আসতে পারো, বাট এখান থেকে আসলে একটু ঝামেলা আছে, কারণ এই পার্টিকুলার পয়েন্টে আমার আসলে বেন্ডিং মোমেন্ট কত আমি সেটা জানি না, তো সেটা আমাকে আবার জেনে আসতে হবে। সো বেটার আমি এই পাশ থেকে শুরু করি। এই পাশ থেকে শুরু করলে কি হচ্ছে, দেখো এখানে 7.2 কী হবে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা করলে কি পাচ্ছ, 7.2.94 ইন্টু হাফ, তাহলে তার ভ্যালু পাবে তুমি 3.38। এখন সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, দেখো আগের যারা তুমি করেছিলে এই পাশ থেকে ধরলে পজিটিভ হলে উপরের দিকে যেত, আর এই পাশ থেকে যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে কী হবে, সেটা নিচের দিকে যাবে, উল্টা, টোটালি উল্টা। তাহলে এখানে তুমি পাবে 3.38, এবং সেটা কি নেগেটিভ। এটা ডায়াগ্রামটা কী হবে, দেখো এটা ইনক্রিজিং কি ডায়াগ্রাম বলো তো, এটা দেখো, এটা এই পাশ থেকে তুমি দেখতেছো, এই পাশ থেকে তুমি শুরু করো, তাহলে এটা ডায়াগ্রামটা কি, এটা ডায়াগ্রামটা হবে তোমার কি, ডায়াগ্রামটা হবে তোমার কি, পুরো ডায়াগ্রামটা দেখলে বুঝতে হবে এটা কি আছে বলো তো, পজিটিভ সাইডে আছে। আর যদি পজিটিভ সাইডে থাকে তাহলে তার জন্য ভ্যালুটা কি হয়, আর ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা কি আস্তে আস্তে কমতেছে। যদি ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা আস্তে আস্তে কমে এখানে ফার্স্ট থেকে, তাহলে সেটা কী হবে, ডায়াগ্রামটা ইনক্রিজিং ডিক্রিজিং। আর ইনক্রিজিং ডিক্রিজিং ডায়াগ্রামটা আমরা জানি এভাবে হয় না, এভাবে। তাহলে এই পয়েন্ট থেকে তুমি এভাবে ডায়াগ্রামটা ড্র করবে, তাই তো, এই পয়েন্ট থেকে এভাবে। তাহলে আর এখানে কি করেছি আমরা, সেটাকে উল্টে দিয়েছি। তাহলে ডায়াগ্রামটা যদি তাহলে এই ডায়াগ্রামটা তোমার এখানের জন্য উল্টে যাবে, উল্টে কি এরকমভাবে হওয়ার চেষ্টা করবে, তাহলে এই যেভাবে ডায়াগ্রামটা হচ্ছে। তারপরে কি হবে, তারপরে এই যে হাফ ইন্টু 4.06 ইন্টু 31.2 করলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে গিয়ে তুমি 3.38 সাথে এটা যোগ করো, এইটা যদি যোগ করো, কারণ নেগেটিভ দিকে আছে, যদি যোগ করো তাহলে তুমি তার ফাইনাল ভ্যালুটা পাবে 60। এই যে দেখো 60, এবং ডায়াগ্রামটা হবে কি এভাবে উল্টা। এটার জন্য যে ডায়াগ্রামটা পেতে সেটা ডায়াগ্রামটা এখানে উল্টে যাবে, উল্টে গিয়ে এটা হবে কত, পজিটিভ 60। সো দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, অ্যান্ড দিস ইজ মাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখান থেকে বের করা শেষ। সো এবার আমি লাস্ট ডায়াগ্রাম ড্র করবো, সেটা হচ্ছে আমার ফাইনালি যে মেম্বারটা আছে সেটা হচ্ছে কি, ডিই মেম্বার। এখন ডিই মেম্বারের ক্ষেত্রে একটা মজার বিষয় হলো, ডিই মেম্বারের যে সাপোর্টগুলো তুমি ইএক্স আর ইওয়াই কিন্তু জানো, তুমি এই যে সাপোর্টের ইএক্স অ্যান্ড ইওয়াইটা তুমি জানো। ইএক্সটাও জানতে আপওয়ার্ড 48, তুমি এখানে ড্র করো ইএক্সটা আপওয়ার্ড 48, ইওয়াইটা ড্র করো, ইওয়াইটা কোন দিক বরাবর আছে, ইওয়াইটা আছে হলো এই দিক বরাবর, তাহলে এই ইওয়াইটা হচ্ছে আপওয়ার্ড 48, অ্যান্ড ইএক্সটা কত হচ্ছে, ইএক্সটাও তুমি এখানে জানো, ইএক্সটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছিল। এটা এক্সটা যদি হয় আমার এখান থেকে যে আমরা বের করেছিলাম সেটা কি ছিল বলো তো, আমরা আমাদের ডায়াগ্রামের জন্য এক্সটা পেয়েছিলাম 12, এবং 12টা পেয়েছিলাম হলো এই দিক বরাবর 12। এখন এখান থেকে চাইলে আমি কি করতে পারি, আমার এএফডি এসএফডি বিএমডি সব ড্র করতে পারি, এবং ড্র করে আমি আসলে ক্রস চেক করবো যে আসলে আমি যা করলাম তা কি উল্টাপাল্টা হলো নাকি ঠিক হলো। সো দেখো এখানে আছে 12 কি সবার ফার্স্টে আছে 48, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা ড্র করি। 48 কি ভিতর দিয়ে চলে যাচ্ছে, এবং এর মাঝখানে কোনো ইউরিয়াল নেই, তার মানে পুরোটাই নেগেটিভ 48। তারপরে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আপওয়ার্ড আছে 12, এখানে আপওয়ার্ড 12 দিলাম, এবং পুরোটাই কি পজিটিভ, তার মানে আর কোনো কিছু নেই, পজিটিভ 12। তারপরে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম,
এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে কি, আর এখানে সাপোর্ট আছে কি, একটা হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্টে কি 0, সেটা হচ্ছে মোমেন্ট 0 আমি জানি, ইনিশিয়ালি পয়েন্টে মোমেন্ট 0। তো ফাইনাল পয়েন্টে মোমেন্ট কী হবে, সেটা হবে তার শেয়ার ফোর্সের সামেশন। তো শেয়ার ফোর্সের কত ডিস্টেন্স হচ্ছে 12, অ্যান্ড ভ্যালু কত ভার্টিক্যাল ডিস্টেন্স আমি জানতাম 5, দেন 12 × 5 60, এবং 60টা কী হবে পজিটিভ 60। তাহলে যদি পজিটিভ 60 হতে হয়, আর এইখানে দেখো ভ্যালুটা পজিটিভ 60 পাচ্ছ তুমি, তাহলে পজিটিভ 60 হলে এই পাশের ভ্যালুটা কী হতো, ডিরেকশনটা কী হবে বলো তো, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ হলে তোমার এই পাশে ভ্যালুটা কী হওয়ার কথা, এই পাশে ভ্যালুটা হওয়ার কথা ক্লকওয়াইজ। তাহলে দেখো এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ 60, এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ 60, তার মানে এই পয়েন্টে তোমার দুইটা যে মোমেন্ট কাজ করার কথা, এই পাশে তুমি পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ 60, আর এই পাশ থেকে আসতেছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ 60। তার মানে এই দুটো সামেশন করলে কত হচ্ছে 0। তার মানে তোমার পুরো বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, তোমার পুরো ম্যাথ 100% সঠিক। সো এটাই ছিল আমাদের 4টা ডায়াগ্রাম, যেটা আমরা বোঝার চেষ্টা করেছি। সো আশা করি তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।